So welcome again to our class. In our previous video, we have already discussed the problems created by the jar and how the jar wanted to solve the problems. অর্থাৎ জারের কাছে তিনটে প্রশ্ন তৈরি হয়েছিল, তার মনের মধ্যে 3 questions arise হয়েছিল এবং he wanted the answers from the learned men. But the learned men gave different answers and all the answers were different, so the jar agreed with none of them and gave the reward to none. Now, in order to get the right answers to his questions, the jar wanted to consult a hermit who was widely renowned for his wisdom. এই পর্যন্ত আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি. In this video, we are going to discuss or explain or get the meanings of another sections of this particular short story, 3 questions written by Leo Tolstoy. So let's start. The hermit lived in a wood. Hermit একটা জঙ্গলে বাস করতেন, which he never quitted, means which he never left, যেটা তিনি ছেড়ে কখনো যাননি. And he received none but common folk. None but means only. তিনি একমাত্র common folk. Common folk বলতে সাধারণ মানুষের কথা. So the hermit lived in a wood and he only made common folk. So in order to meet the hermit as a not as a jar but as a common man, একজন common man হিসাবে দেখা করার জন্য he put on, তিনি পরেছিলেন, পরিধান করেছিলেন simple clothes, and before reaching the hermit cell, hermiter cell-এ যাওয়ার আগে he dismounted from his horse and leaving his bodyguard behind, he went on alone. সে একা চলে গিয়েছিল. Next, when the jar approached মানে পৌঁছেছিল বা তিনি সেখানে গিয়েছিলেন. when the jar approached, তিনি যখন তার কাছে গিয়েছিলেন, the hermit was digging the ground. ground মানে মাটি, অর্থাৎ hermit মাটি খুঁড়ছিলেন in front of his hut, তার কুড়ে ঘরের সামনে. seeing the jar, জারকে দেখে he greeted him, তিনি তাকে সম্বোধন করেছিলেন. he greeted him and went on digging. went on means continued digging. অর্থাৎ জার হারমিটকে দেখলেন, হারমিট জারকে দেখলেন. হারমিট তখন কি করছিলেন? was digging the ground, মাটি খুঁড়ছিলেন তার কুড়ে ঘরের সামনে. তিনি জারকে দেখলেন, তাকে সম্বোধন করলেন এবং সম্বোধন করার পরে আবার খুঁড়তে লেগে গেলেন. The hermit was frail and weak. frail মানে রোগা, fragile, frail means fragile, রোগা, and weak মানে দুর্বল. hermit ছিলেন রোগা এবং দুর্বল. and each time he struck his spade, each time প্রত্যেকবার he struck his spade মানে কোদাল, যতবার তিনি কোদালটা স্টাক করেছিলেন, আঘাত করেছিলেন into the ground, মাটিতে, and turned a little earth, অল্প মাটি তুলেছিলেন, he breathed heavily. breathed মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া, জোরে জোরে, heavily তিনি নিঃশ্বাস নিয়েছিলেন. the jar went up to him, jar তার কাছে গিয়েছিলেন, and said, বলেছিলেন, I have come to you, wise hermit,
জ্ঞানী সন্ন্যাসী, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, টু আস্ক ইউ টু আনসার 3 questions, 3টে প্রশ্নের উত্তর জানার জন্য এসেছি। হোয়াট আর দ্য 3 questions? 3টে প্রশ্ন কি কি? এগেইন হি রিপিটেড, তিনি আরও একবার রিপিট করলেন। হাউ ক্যান আই লার্ন, হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং, হাউ ক্যান আই ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, সঠিক কাজটা সঠিক সময়ে আমি কিভাবে করতে পারি। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন মানুষগুলোকে আমার সব থেকে বেশি প্রয়োজন, অ্যান্ড টু হুম শুড আই, এবং কাকে দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট। রেস্ট মিনস বাকিদের, বাকিদের থেকে কাকে কিভাবে আমাকে বেশি অ্যাটেনশন দিতে হবে। অ্যান্ড ফাইনালি হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কোন কাজগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, আমার সব থেকে বেশি মনোযোগ প্রয়োজন। সো হি ইন্ট্রোডিউসড হিজ 3 questions টু দ্য হারমিট। সো দ্য হারমিটের কাছে তিনি 3টে প্রশ্ন উত্থাপন করলেন। ইন রিয়েকশন, অর্থাৎ তিনি রিয়েকশন কি দিলেন সেটা ইম্পর্টেন্ট এখানে। রিয়েকশনটা কি দিচ্ছেন? দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার, হারমিট লিসেন্ড টু দ্য জার, তিনি শুনেছিলেন, জারকে শুনলেন, বাট আনসার্ড নাথিং, কিন্তু কোনো উত্তরও দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, স্পিট মানে থুতু ফেলা, স্প্যাট অন হিজ হ্যান্ড, হাতের উপরে থুতু ফেলেছিলেন। অ্যাকচুয়ালি while working when the hands become very hot, কাজ করতে করতে কোদালটাতে ধরতে ধরতে যখন হাতটা অনেক গরম হয়ে যায় তখন সেখানে স্পিড করতে হয়, থুতু নিতে হয়। and it will make his hands wet and tight and it helps him to hold tight, তাকে টাইট ধরে রাখতে সাহায্য করে। so he just spat on his hand, সে তার হাতটাতে থুতু দিয়ে দিয়েছিল। and recommenced digging, recommenced means restarted, পুনরায় শুরু করেছিলেন, মাটি খোঁড়া পুনরায় শুরু করেছিলেন। ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত, সেড দ্য জার, জার বলেছিলেন। লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দেন, অ্যান্ড ওয়ার্ক এ ওয়াইল ফর ইউ, এবং আপনার হয়ে কিছুক্ষণ কাজ করতে দেন। সো দ্য জার অফার দ্য হারমিট দ্যাট হি উড ডু সাম ওয়ার্ক ফর হিম, হি উড হেল্প হিম ইন হিজ ওয়ার্ক, and he suggested him to give him the spade and to work for a while for him. Next, thanks, dhonnobad, said the hermit, and giving the spade to the jar, kodalta jar ke diye he sat down on the ground, se matite boshe podechilo. When he dug 2 beds, beds mean seed beds, seed beds অর্থাৎ যেখানে বীজ বপন করা হবে সেরকমকে বলা হচ্ছে বেডস। এখানে বেডস বলতে বিছানা নয়, বেডস রেফার্স টু দ্য সিড বেড, অর্থাৎ 2টো সিড বেড তৈরি করার পরে দ্য জার স্টপড, জার থেমেছিল, অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো রিপিট করেছিল। আবার তিনি জিজ্ঞেস করছেন যে প্লিজ স্যার আনসার দিস কোয়েশ্চেন্স। The hermit again gave no answer. Hermit আবার কোনো উত্তর দিল না। But rose, রাইজের past tense rose, উঠেছিল। Stretched out his hand, তার হাতটাকে বাড়িয়েছিল, stretched, widened, আর হাতটাকে বাড়িয়েছিল for the spade, কোদালটার জন্য, and said, বলেছিল, now, এখন rest a while, কিছুক্ষণ রেস্ট নেন, and let me work a bit, আমাকে কিছুটা কাজ করতে দেন। So the hermit was not willing, this suggests that the hermit was not willing to answer the questions of the jar directly. So he was not going to answer his questions in a straightforward way. It also seems, এটা আবার মনে হচ্ছে, that he wanted the jar to wait for the answer. যেন মনে হচ্ছে জারকে ওয়েট করানোর জন্য বলা হচ্ছে যে প্লিজ ওয়েট ফর ইউর আনসার, because you are going to get some good answers, or you are going to get the answers of some very important questions. But the jar did not give him the spade. কিন্তু জার
তাকে স্পেডটা দিল না, কোদালটা দেয়নি। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, হি ওয়াজ কন্টিনিউইং ডিগিং, সে ডিগিংটা, খনন করাটা কন্টিনিউ করছিল। 1 hour পাস্ট, 1 ঘন্টা অতিক্রান্ত হয়েছিল। অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা, মিনস 2 hours পাস্ট, 2 ঘন্টা অতিক্রান্ত হয়েছিল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছনে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্ট্রাক দ্য স্পেড অন টু দ্য গ্রাউন্ড, মাটিতে কোদালটা রেখেছিল, আঘাত করে রেখেছিল। অ্যান্ড সেড, বলেছিল, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তি, আপনার কাছে আমি এসেছিলাম, ফর এন আনসার টু মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নের উত্তরের জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি না দিতে পারেন, টেল মি সো, আমাকে বলে দেন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাব। It suggests that the jar was very irritated at that time because he had got no answers from the hermit in spite of his repeated request. একটানা রিকোয়েস্ট করার পরেও জার কিন্তু কোনো উত্তর পায়নি, and that made him irritated, এটা তাকে যথেষ্ট বিরক্ত করেছিল। and that's why he said, if you can give me none, tell me so, আমাকে বলে দেন, and I will return home. Here comes someone running, দেখুন কেউ একজন দৌড়ে আসছে। said the hermit, hermit বলেছিলেন, let us see who it is, দেখা যাক এটাকে। here comes someone running, কেউ আসছে। hermit said, hermit বলেছিল, let us see, দেখা যাক, who it is, কে এটা। the jar turned round, the jar turned round, জার ঘুরেছিল। and saw a bearded man, এবং দেখেছিল একজন bearded man, অর্থাৎ দাড়ি গোপওয়ালা লোক। saw a bearded man, একজন দাড়ি গোপওয়ালা লোককে দেখেছিল। come running out of the wood, সরি এখানে একটা মিস্টেক আছে, এটা হতো WOOD, wood। অর্থাৎ the jar turned round and saw a bearded man come running out of the wood, জঙ্গল থেকে একজন দাড়ি গোপওয়ালা ব্যক্তিকে দৌড়ে বাইরে বেরিয়ে আসতে দেখেছিল। the man held his hands pressed against his stomach, লোকটি তার হাতগুলো প্রেস করে রেখেছিল তার পাকস্থলীতে। and blood was flowing from under them, রক্ত তার নিচ থেকে ফ্লো করছিল, বয়ে পড়ছিল, বয়ে যাচ্ছিল। when he reached the jar, যখন সে জারের কাছে পৌঁছেছিল, he fell, সে পড়ে গিয়েছিল, fainting, fainting মানে অজ্ঞান হয়ে যাওয়া, on the ground, মাটির উপরে অজ্ঞান হয়ে গিয়েছিল। moaning feebly, feebly মানে আস্তে আস্তে, moaning মানে হচ্ছে বিড়বিড় করতে করতে, গুনগুন করতে করতে, খুব অল্প গলায় বিড়বিড় করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। the jar and the hermit unfastened the man's clothes, unfastened means took off, খুলে ফেলা। ওই ছেলে লোকটির, ওই লোকটির ক্লোদিং, জামা কাপড়গুলো খুলে ফেলেছিল। there was a large wound in his stomach, তার পাকস্থলীতে, তার পেটে একটা বড় wound, wound মানে আঘাত চিহ্ন ছিল। the jar washed it, জার এটাকে ধুয়েছিল, as best he could, যতটা ভালো সে পারে, and bandaged it, এবং এটাকে ব্যান্ডেজ করেছিল, with his handkerchief, তার রুমাল দিয়ে, and with a towel, এবং একটা টাওয়েল দিয়ে, the hermit had, যে টাওয়েলটা তার হারমিটের ছিল। অর্থাৎ the jar and the hermit bandaged the wound of the bearded man with the jar's handkerchief, handkerchiefটা ছিল জারের, and with the towel of the hermit, hermitের ছিল গামছা বা টাওয়েল। but the blood would not stop flowing, কিন্তু blood would not stop flowing, কিন্তু blood ফ্লো করা বন্ধ হয়নি। and the jar again and again removed the bandage, ব্যান্ডেজটা খুলে ফেলেছিল, soaked with warm blood, যেটা soaked মানে ভিজে যাচ্ছিল, soaked মানে ভিজে যাওয়া, with warm blood, উষ্ণ রক্তে যেটা ভিজে যাচ্ছিল, and washed and re-bandaged the wound, ধুচ্ছিলেন আবার ব্যান্ডেজ করছিলেন। so in this way the jar and the hermit, এইভাবে জার এবং হারমিট তাকে সার্ভ করছিলেন, তার সেবা করছিলেন,
they were taking care of the bearded man by bandaging the wound on the stomach, rebandaging the wound of the stomach, and washing it, and again rebandaging it. So জার এবং হারমিট তাকে অ্যাটেন্ড করেছিল তার এই উন্ডেড ম্যানটিকে, উন্ডেড অ্যান্ড দ্য বিয়ার্ডেড ম্যান, যে দাড়ি গোপওয়ালা ব্যক্তি, সেই তাকে তারা সেবা করেছিল। when at last the blood ceased flowing, when at last the blood ceased flowing, ceased means stopped, যখন শেষমেশ রক্ত ফ্লো করা বন্ধ হয়ে গিয়েছিল, the man revived means re-awake, জেগে ওঠা, come round, আরোগ্য লাভ করা, লোকটি যখন জেগে উঠেছিল, and asked for something to drink. First he asked to them, তাদের কাছে প্রথম যেটা জিজ্ঞেস করেছিল, for something to drink, কিছু পান করার জন্য। the jar brought fresh water, জার কিছু মুক্ত পরিষ্কার জল নিয়ে এসেছিল, and gave it to him, তাকে দিয়েছিল। meanwhile the sun had set, ইতিমধ্যেই সূর্য অস্ত গিয়েছিল, the sun had set and it had become cool, ঠান্ডা হয়ে গিয়েছিল চারদিক। so the jar with the hermit's help, তাই জার হারমিটের সাহায্য নিয়ে carried the wounded man, wounded ম্যানটিকে বহন করে নিয়ে গিয়েছিল into the hut, কুঁড়ে ঘরে, and laid him on the bed, বিছানায় তাকে laid him মানে শুইয়ে দিয়েছিল, বিছানায় শুইয়ে দিয়েছিল। lying on the bed, বিছানায় শুয়ে, the man closed his eyes, লোকটি তার চোখ বন্ধ করেছিল, and was quiet, এবং শান্ত হয়ে গিয়েছিল। but the jar was so tired, জার এতটাই ক্লান্ত ছিল, with his walk, তার হাঁটার জন্য, and with the work he had done, এবং যে কাজটা করেছে তার জন্য, that he crouched down মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, crouched down on the threshold, অর্থাৎ সে threshold মানে যেখানে হচ্ছে দোরগোড়া, threshold বলতে ডোর যেখানে থাকে, দরজা যে অঞ্চলটা, যে জায়গাটা যেটাকে আমরা বলি দোরগোড়া, সেই দোরগোড়াতেই সে শুয়ে পড়েছিল, and also fell asleep, এবং ঘুমিয়ে পড়েছিল, so soundly, এতটাই গভীরভাবে, that he slept all through the short summer night, অল্প ছোট্ট গ্রীষ্মের রাত্রিটা সে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিল। so this is an important information that this is summer, এই ঘটনাটা ঘটছে সামার টাইমে। when he awoke, যখন সে জেগে উঠেছিল, in the morning, সকালবেলায়, it was long before, দীর্ঘ সময়ের আগেই, he could remember, তার মনে করার আগেই, where he was, যে সে কোথায় আছে, or what was the strange bearded man lying on the bed, বিছানায় কোন strange মানে অদ্ভুত, কোন অদ্ভুত ব্যক্তিটি, bearded man দাড়ি গোপওয়ালা ব্যক্তিটি শুয়ে আছে, and gazing intently, gazing মানে লুকিং ফিক্সড অ্যাট সামথিং, কোনো কিছুর উপরে একদৃষ্টি তাকিয়ে থাকা, একদৃষ্টি কীভাবে তাকিয়ে আছে, ইন্টেন্টলি মিনস খুব গভীর মনোযোগের সাথে, অ্যাট হিম তার দিকে, উইথ শাইনিং আইজ জলজল করা চোখে। অর্থাৎ সকালে when he awoke in the morning, সকালবেলা যখন জেগে উঠেছিল, it was long before মানে দীর্ঘ সময় লাগেনি, he could remember তার মনে করার আগেই, দীর্ঘ সময় আগেই সে বুঝতে পেরেছিল যে সে কোথায় আছে, এবং সেই স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, he saw that the strange bearded man was lying on the bed and he was gazing intently at him with shining eyes, এবং শুয়ে শুয়ে তার দিকে উজ্জ্বল চোখে তাকিয়েছিল। So this is the situations that the jar saw after got up, or after he awoke in the morning after a day in the hermit's hut. So this is for today's video, and in this video we have just stopped here, and in our next video we will discuss the rest of the lesson. But before that, before ending it, we should also discuss, আমাদের আলোচনা করা উচিত যে which are the important lines which we should remember first, which are the important questions that may come from this place. So we will discuss it. Today's video, আজকের যে ভিডিওটা আমরা স্টার্ট করেছিলাম,
দ্য হারমিট লিভড ইন এ উড এখান থেকে। আর দিস ইজ itself is very important questions because এখান থেকে একটা এমসিকিউ বা এসিকিউ আসতে পারে যে দ্য হারমিট লিভড ইন এ উড, হারমিট কোথায় বাস করতো। দিস ইজ ইম্পর্টেন্ট। And now another important thing is that he received none but common folk. It is important. And why did the jar put on simple clothes? Because the hermit received only common folk. And so the jar put on simple clothes and before reaching the hermits. And how did the jar go to the hermit cell? এই জায়গাটা থেকে আনসার হবে। So this is also a very important sentence. Next পার্টে গিয়ে আমরা দেখব যে যেখানে বলা হয়েছে জার যখন ইয়ে করছে, অ্যাপ্রোচ করছে, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং? দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। ইম্পর্টেন্ট। And the jar went up to him, said the jar answered his question, the jar actually introduced his questions. And what did the hermit do? The hermit listened to the jar but answered nothing, and he just pat on his hand and recommends taking it. Important at the life. And what did the jar also offer? Let me take the spade and work a while for you. Next যে পোর্শন, সেখানে আমরা দেখব যে thanks, the hermit said, and the hermit again gave no answer but rose, stretched his hand, but again এই জায়গাটায় যে when he had dug two beds the jar stopped and repeated his questions. এটা একটা occasional question আসতে পারে। এইখানে সেরকম কোনো ইয়ে নেই, যেখানে বলা হয়েছে যে হিয়ার কাম সামওয়ান রানিং, এই লাইনটা লং কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট বিকজ হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড দেন, এটা ইম্পর্টেন্ট। এই জায়গার উপরে হিয়ার কাম সামওয়ান রানিং, এই লাইনটার উপরেও প্রশ্ন আসতে পারে। নেক্সট পোর্শনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই পোর্শনটা পুরোটা একটা লং কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পোর্শনটা অনেকটা ইম্পর্টেন্ট বিকজ এখান থেকে একটা লং কোশ্চেন আছে যে হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য bearded man came and how did the jar and the hermit serve or take care of the bearded man? এই পুরো বিষয়টা নিয়ে এই পুরো প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট। দিস ইজ ফর লং কোয়েশ্চেনস। এর পরের যে সেকশনটা সেটা হচ্ছে যে আফটার টেকিং কেয়ার অফ দ্য উন্ডেড ম্যানের টেকিং কেয়ারের পরে how did they settled him and lying on the bed, the jar কোথায় শুয়ে থাকছে, was so tired with his walk that he had done that he crouched down on the threshold and also fell asleep so soundly. এই জায়গাটা ইম্পর্টেন্ট অ্যান্ড সামারটা ইম্পর্টেন্ট, সামার ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট। দিস ইজ ফর এমসিকিউ। এবং লাস্ট যেখানটায় যে he awoke in the morning, it was long before he could remember where he was, or strange bearded man lying on the bed and gazing intently. And what did the jar see in the morning? jar সকালবেলা কি দেখেছিল? That is important. So this is for today, this is for this video, and we will return again with another video and with the rest of or the last portions of the text, 3 questions written by Leo Tolstoy.